স্মার্ট হুইল চেয়ার বসে থেকেও চলার গল্প। আরিফ ছোটবেলা থেকেই দায়িত্বশীল ছিল। বাবা মারা যাওয়ার পর সংসারের ভারটা খুব তাড়াতাড়ি তার কাঁধে এসে পড়ে। পড়াশোনা শেষ করে সে একটা বেসরকারি অফিসে চাকরি নেয়। খুব বড় চাকরি না, কিন্তু নিয়মিত বেতন। সকালবেলা বাইক নিয়ে বের হওয়া, সন্ধ্যায় ঘরে ফেরা, এই ছিল তার প্রতিদিনের জীবন। আরিফ খুব স্বপ্নবাজ মানুষ ছিল না। তার স্বপ্ন ছিল ছোট, মা যেন কষ্ট না করে, স্ত্রী যেন নিশ্চিন্তে থাকে, আর নিজের পায়ে দাঁড়িয়ে থাকা যায়। কিন্তু এক দুপুরে অফিস যাওয়ার পথে হঠাৎ সবকিছু বদলে গেল। একটা দ্রুতগতির গাড়ি পাশ থেকে এসে ধাক্কা দেয় তার বাইকে। আরিফের মনে আছে, সে রাস্তায় ছিটকে পড়েছিল, তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, তখন সে হাসপাতালের সাদা ঘরে শুয়ে আছে। শরীরের নিচের অংশটা সে ঠিকভাবে অনুভব করতে পারছিল না। ডাক্তাররা অনেক চেষ্টা করেছিলেন। অস্ত্রোপচার হল, চিকিৎসা চলল। কিন্তু শেষে সত্যিটা বলা ছাড়া আর উপায় ছিল না। ডাক্তার শান্ত গলায় বললেন, আপনি হুইল চেয়ারে থাকবেন। তবে জীবন শেষ হয়ে যায়নি। এই কথাটা শুনে আরিফ শুধু ছাদের দিকে তাকিয়ে রইল। তার কানে তখন আর কিছু ঢুকছিল না। হাসপাতাল থেকে বাড়ি ফেরার দিনটা তার জীবনের সবচেয়ে ভারী দিনগুলোর একটা। পরিচিত রাস্তা, পরিচিত মানুষ, সবকিছু একই ছিল, শুধু সে বদলে গিয়েছিল। শুরুর দিনগুলো খুব কঠিন ছিল। মা প্রায়ই চোখ মুছতেন, কিন্তু আরিফের সামনে কিছু বলতেন না। স্ত্রী চেষ্টা করত স্বাভাবিক থাকতে, কিন্তু দুশ্চিন্তা তার চোখে স্পষ্ট দেখা যেত। আর আশপাশের মানুষ, কেউ সহানুভূতির নামে বলত, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কেউ আবার নির্দ্বিধায় বলত, এখন তো চাকরি করা মুশকিল। এই কথাগুলো আরিফের বুকের ভেতর জমতে জমতে পাহাড় হয়ে যাচ্ছিল। দিনের পর দিন সে ঘরের এক কোণে বসে থাকত। বাইরে তাকালে মনে হতো সবাই এগিয়ে যাচ্ছে, শুধু সে থেমে আছে। মাঝে মাঝে নিজের উপরই রাগ হতো। রাগ, হতাশা, অসহায়ত্ব সব একসাথে ভর করে বসত। একদিন হঠাৎ সে লক্ষ্য করল, তার হাত দুটো ঠিক আছে। সে নিজেই নিজের চেয়ারের চাকা ঘোরাতে পারে। ছোট একটা কাজ হলেও সেদিন তার ভেতরে অদ্ভুত একটা অনুভূতি জাগল, সে পুরোপুরি অকেজো নয়। এর কিছুদিন পর সে একটা স্মার্ট হুইল চেয়ার কিনল। এটা দিয়ে ঘরের ভেতর সহজে চলাফেরা করা যায়। দরজার কাছে গিয়ে নিজে নিজে থামে, রান্নাঘরের সংকীর্ণ জায়গায়ও ঘোরে। প্রথম প্রথম সে শুধু চেয়ারে বসে ঘরের এক ঘর থেকে আরেক ঘরে যেত। কিন্তু ধীরে ধীরে সে আবার নিজের জায়গা খুঁজে নিতে শুরু করল। একদিন আলমারির ভেতর রাখা পুরনো ল্যাপটপটা বের করল। আগে অফিসে সে কম্পিউটারের কাজ করত, তাই একেবারে অপরিচিত ছিল না। প্রথমে শুধু ইন্টারনেট ঘাঁটত, পরে অনলাইন কাজ সম্পর্কে পড়াশোনা শুরু করল। শুরুটা সহজ ছিল না। অনেক জায়গা থেকে কোনো উত্তর আসেনি। কখনো কাজ পেয়েও বাতিল হয়েছে। এমন দিনও গেছে যখন সে ভেবেছে সব ছেড়ে দেবে। কিন্তু প্রতিবারই সে নিজেকে বলেছে, আমি যদি হাল ছেড়ে দিই, তাহলে আমার জন্য কেউ লড়বে না। ধীরে ধীরে সে ছোট ছোট কাজ পেতে শুরু করল। খুব বেশি টাকা না, কিন্তু নিজের উপার্জন। সেই টাকা দিয়ে সে প্রথমবার বাজার করল। মাকে বলল, আজ আমি এনেছি। মা কিছুক্ষণ কিছু বললেন না। তারপর চোখের পানি লুকিয়ে শুধু বললেন, তুই পারবি, আমি জানতাম। আরিফ এখন ঘরের ভেতরের কাজেও অংশ নেয়। সে ঘর গুছায়, হালকা ঝাড়ু দেয়, জিনিসপত্র গোছায়। রান্নার সময় পাশে বসে সবজি কেটে দেয়। সব কাজ সে পারবে না, কিন্তু যতটুকু পারে মন দিয়ে করে। সময় যাওয়ার সাথে সাথে তার আয় বাড়তে লাগল। সংসারের খরচে সে নিয়মিত সাহায্য করতে পারল। স্ত্রীর চোখের দুশ্চিন্তা ধীরে ধীরে কমে গেল। এখন সে আরিফের পাশে বসে ভবিষ্যতের কথা বলে। পাড়ার মানুষজনও বদলাতে শুরু করল। যারা একসময় করুণা দেখাত, তারা এখন অবাক হয়ে বলে, ও তো হুইল চেয়ারে বসেই সব সামলায়। আরিফ এখন জানে, তার জীবন আগের মতো নেই। সে হাঁটতে পারে না, দৌড়াতে পারে না। কিন্তু সে থেমে নেই। স্মার্ট হুইল চেয়ার তার কাছে শুধু একটা যন্ত্র নয়। এটা তাকে নতুন করে চলতে শিখিয়েছে, ভিন্নভাবে, ধীরে, কিন্তু নিজের সম্মান নিয়ে।
সে বিশ্বাস করে মানুষ দাঁড়িয়ে আছে কি বসে আছে সেটা আসল কথা নয়। আসল কথা হল সে চেষ্টা করা ছেড়েছে কিনা।